Dear friends and followers, welcome back to my channel, The Aviator. গাড়িতে ব্যাক গিয়ারের জন্য একটি অপশন থাকে রিভার্স। সো রিভার্স অপশনে যখন আপনি গিয়ারটিকে শিফট করেন তখন গাড়িটি ব্যাকে যায়। বাট প্লেনের ক্ষেত্রেও কি এরকম কিছু ঘটে? প্লেনের কোনো ব্যাক গিয়ার হয় না। সো প্লেনের ব্যাকে দেওয়ার জন্য যে জিনিসটা একটা এক্সটার্নাল সাপোর্ট হিসেবে কাজ করে, এটিকে বলা হয় টো কার্ড। টো কার্ড একটি এক্সটার্নাল মেশিন যেটিকে সাপোর্ট দেওয়া হয় প্লেনের ব্যাকে নেওয়ার জন্য। সো বিভিন্ন ক্যাপাসিটির প্লেনের ক্ষেত্রে টো কার্ডটি বিভিন্ন সাইজের হয়ে থাকে। টো কার্ডটি এয়ারক্রাফটের নোজ হুইলের সাথে অ্যাডজাস্ট করে এয়ারক্রাফটকে পেছনের দিকে নেওয়া হয়। এক্ষেত্রে পাইলটের কোনো কন্ট্রোল থাকে না। টো কার্ড যিনি পরিচালনা করেন, এয়ারক্রাফটের কন্ট্রোলটিও তার হাতে থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে এয়ারক্রাফটের একটি অপশন কাজ করে, সেটিকে বলা হয় রিভার্স থ্রাস্ট। স্পেশালি প্রোপেলার টাইপ ইঞ্জিন যে এয়ারক্রাফট গুলি আছে, যেগুলির ইঞ্জিনের পাখা বাইরে ভিজিবল দেখা যায়, এগুলিকে প্রোপেলার টাইপ এয়ারক্রাফট ইঞ্জিন বলে। এই ইঞ্জিনগুলোর প্রোপেলারের মুভমেন্ট চেঞ্জ করে এয়ারক্রাফটে রিভার্স থ্রাস্ট প্রডিউস করা যায় এবং রিভার্স থ্রাস্টের মাধ্যমে এয়ারক্রাফটকে পেছনে নেওয়া সম্ভব। কিছু কিছু জেট ইঞ্জিনে এটা পসিবল, বাট বেস্ট প্র্যাকটিস হিসেবে এটিকে কখনোই ফলো করা হয় না এবং স্পেশালি রিমোট এরিয়াতে এগুলি ফলো করা হয়, বাট এয়ারপোর্ট এরিয়াগুলিতে কোনোভাবে এটা ফলো করা হয় না, বিকজ এটা ইঞ্জিনের উপর প্রচুর প্রেসার ক্রিয়েট করে। এক্ষেত্রে এয়ারলাইনগুলি এবং এয়ারপোর্টগুলি টো কার্ড সাপোর্টের মাধ্যমে এয়ারক্রাফটকে ব্যাকে নিয়ে থাকেন। সো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। টিল দেন টেক কেয়ার, গুড বাই অ্যান্ড স্টে সেফ।